স্বাগত সবাইকে আবারও সহজ একাডেমিতে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং প্রতিদিনের মতো খাতা কলম নিয়ে বসে পড়েছ স্পেশাল স্পোকেন কোর্স করার জন্য। তো তোমরা যারা স্পেশাল স্পোকেন কোর্সের আজকের এই ক্লাসটা প্রথম করতেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটা দেখো, ঠিক আছে ফাইন, বাট চেষ্টা করো ক্লাস নাম্বার 1 থেকে ডে 1 থেকে শুরু করে এই পর্যন্ত সিরিয়ালে আসার জন্য, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাসের পাশে ভিডিও থাম্বনেইলে এবং টাইটেলে ডে উল্লেখ করা আছে, সো সেই ডে অনুযায়ী তোমরা ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করো। আর আজকে আমাদের চলছে স্পেশাল স্পোকেন ক্লাসের যে কোশ্চেন মেকিং কোশ্চেনের সেকেন্ড পার্ট 1 দিয়েছিলাম গত ক্লাসে, আজকে সেকেন্ড পার্ট চলছে। তো আমরা জানি স্পোকেন ইংলিশের নাম্বার 1 মাধ্যম হলো, নাম্বার 1 যে উপায়টা সেটা হলো কোশ্চেন করা। তুমি যদি প্রশ্ন করতে না পারো তাহলে স্পোকেন শুরুই করতে পারবে না, বিকজ তোমাকে প্রতি মুহূর্তে প্রশ্ন করতে হয়, দেন তুমি অ্যান্সার দিতে পারবা। সো একটা কোশ্চেন করতে পারাটা হলো স্পোকেন ইংলিশের একটা চমৎকার একটা লেভেল, বেসিক লেভেলের মধ্যে পড়ে। এবং তোমরা যারা বেসিক ইংলিশ কম জানো তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার চ্যানেলের যেই বেসিক ইংলিশের যে ক্লাসগুলো আছে সেই বেসিক ইংলিশের ক্লাসগুলো কমপ্লিট করো, দেন তোমার জন্য স্পোকেন ইংলিশ হোক আর ইংরেজি যে কোনো গ্রামার হোক সেটা শেখাটা অত্যন্ত সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো লেটস গেট স্টার্টেড। তো গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম যে রেগুলার কোশ্চেনগুলো আমরা করি। কোশ্চেন যে 3 প্রকার হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা মূলত 3 প্রকারের করি। কিছু আছে রেগুলার কোশ্চেন, আমরা উঠতে বসতে চলতে ফিরতে গিয়ে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যে কোশ্চেনগুলো করি সেগুলো হলো রেগুলার কোশ্চেন। আর কিছু কোশ্চেন হলো আমরা অতীতকে টেনে এনে কোশ্চেন করি। তুমি কবে গিয়েছিলে, কবে খাইছিলা, কবে আসছিলা, তিনি কবে আসছিলেন, তিনি কখন আসছিলেন, এগুলো হলো অতীতের প্রশ্ন। আর ভবিষ্যতের কিছু প্রশ্ন করি আমরা প্রতিদিনকার চলার পথে, সেটা হলো তিনি কবে যাবেন, কবে আসবেন, কবে খাবেন। তো আমি বর্তমানে এই যে পার্ট 1-এ তোমাদের দেখিয়েছিলাম গত ক্লাসে 3টা WS ওয়ার্ড ইউজ করে রেগুলার কোশ্চেন তৈরি করা, বর্তমানে প্রতিদিনের, অতীতে এবং ভবিষ্যতে আমরা আরও পরে যাব, সেই পার্টগুলো আরও পরে আসবে। আজকেও আমি তোমাদের দেখাবো রেগুলার কোশ্চেনের পার্ট 2-তে রেগুলার কোশ্চেনে আমরা গত ক্লাসে যে 3টা WS ওয়ার্ড দিয়ে দেখে ফেলেছিলাম সেটা হলো হয়ার দ্বারা এবং হোয়াট দ্বারা এবং হয়েন দ্বারা। কি হয়েন, হোয়াট এবং হয়ার দ্বারা, এই 3টা WS ওয়ার্ড দিয়ে গত ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে আমরা কত ইম্পর্টেন্ট কমন কোশ্চেন তৈরি করা যায় সেটা দেখিয়েছিলাম। তুমি কখন পড়তে যাও, তুমি কখন খেলতে যাও, তুমি কখন স্কুলে যাও, এই যে এই টাইপের প্রশ্নগুলো আমরা করি হয়েন দ্বারা। এবং তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় যাও, তোমার বাবা কোথায় যায়, তোমার মা কোথায় যায়, তোমার বন্ধু কোথায় যায়। এবং হোয়াট দ্বারা, তুমি কি পছন্দ করো, তোমার ভাইয়া কি পছন্দ করে, তোমার মা কি পছন্দ করে, হ্যাঁ, তোমার কাজিন কি পছন্দ করে, তোমার বন্ধু কি পছন্দ করে, এই টাইপের যত প্রশ্ন আছে সেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমি প্রথমেই তোমাদেরকে যেটা দিয়ে দেখাবো সেটা হলো হুইচ। আজকের নাম্বার 1 WS ওয়ার্ডটা হলো হুইচ, WHICH, হুইচ। এই হুইচ শব্দটা আমরা খুব বেশি ইউজ করি। তো আজকে আমি তোমাদেরকে যে প্রথম WS ওয়ার্ডটা দেখা যাচ্ছি সেটা হলো হুইচ দ্বারা। তো হুইচ আমরা অনেক বেশি ইউজ করি। হুইচ অর্থ হলো কোনটা বা কোনটি, হুইচ অর্থ হলো কোনটা বা কোনটি। তো এখন আমরা হুইচের সাথে সবসময় একটা নাউন ইউজ করি, যেটাকে বলতে যাচ্ছি সেটাকে আমরা ইউজ করব অলওয়েজ। আর প্রশ্নের প্যাটার্ন ঠিক সেম গত ক্লাসেরটাই থাকবে। তোমরা যারা গত ক্লাসটা করো নাই, আমি জাস্ট মেকিং কোশ্চেন পার্ট 1 যারা করো নাই, প্লিজ পার্ট 1 আগে কমপ্লিট করো, দেন পার্ট 2 করো। ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু কমপ্লিট দ্য কোর্স, ঠিক আছে? তাহলে তোমার জন্য এটা খুবই সহজ হবে। আদারওয়াইজ কিন্তু এটা তোমার কাছে বেশ জটিল মনে হবে, আজকের পার্টটাও তোমার কাছে কঠিন মনে হতে পারে পার্ট 1 না করলে। সো প্লিজ এই ক্লাসটা এখনই বন্ধ করো, আগে পার্ট 1 কমপ্লিট করো। পার্ট 1 মেকিং কোশ্চেন পার্ট 1, তার মানে স্পোকেনের গত ক্লাসটা কমপ্লিট করো আগে, গতকালের ক্লাসটা, দেন আজকের ক্লাসটা করো। আচ্ছা, তাহলে হুইচের সাথে তুমি যেই জিনিসটা সম্বন্ধে জানতে চাচ্ছ বা যেই বিষয়টা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করতে চাচ্ছ সেই বিষয়টা তুমি অ্যাড করবা। যেমন ধরো এটা একটা মার্কার পেন অথবা শুধু পেন, ধরো শুধু পেন মনে করি আমরা, তাহলে হবে হুইচ পেন। এরপরে আমরা ডো নিয়ে আসবো, এরপরে ইউ তোমাকে প্রশ্ন করছি, দেন ওয়ান্ট। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও, তুমি কোন কলমটা চাও। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও। দেখছো কত কমন একটা প্রশ্ন কিন্তু। সো এই প্রশ্নটা আমরা ইচ অ্যান্ড এভরিডে ইউজ করতেছি, প্রত্যেক মুহূর্তে। হ্যাঁ, তুমি ঠিক আছে খাইতে বসছি, তাকে একটা পিস দিচ্ছি, সে ওই পিসটা চাচ্ছে না, সে বলছে না আমি অন্যটা চাও, অন্যটা। তাহলে হুইচ চিকেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন চিকেনটা চাও। হুইচ মশালা ডু ইউ ওয়ান্ট, তাই না? হুইচ পিস ডু ইউ ওয়ান্ট, তুমি কোন পিসটা চাও। হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট, তুমি কোন ড্রেসটা চাও।
হুইচ কার ডু ইউ ওয়ান্ট, তুমি কোন গাড়িটা চাও। হুইচ সাইকেল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন সাইকেলটা চাও। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। তো এখন তুমি এই যে আমি একটা পেন, এখানে একটা পেন লিখলাম, তুমি কোন কলমটা চাও। এখন তুমি, কলম তো একটা নাউন, একটা বস্তু। সো এইরকম বস্তু পৃথিবীতে যদি 1,00,000 থাকে, তুমি এই একটা প্রশ্ন দিয়া আজকে থেকে 1,00,000 কোশ্চেন বলতে পারার কথা, ফ্রম স্টিল নাও, এখন থেকেই। সো জাস্ট ট্রাই। এখন অনেকগুলা লাইট আছে তোমার সামনে, অনেকগুলা ল্যাপটপ আছে তোমার সামনে, অনেকগুলা মোবাইল আছে তোমার সামনে। সো ও চাচ্ছে ভাইয়া ভাইয়া ওই বইটা দেখান তো, ভাইয়া ওই মোবাইলটা দেখান তো। দেন ইউ ক্যান আস্ক হিম, ইউ শুড আস্ক হিম, ব্রাদার হুইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, আপনি কোন মোবাইলটা চান। তাহলে যে কথাটা বলতেছিলাম, যে প্রত্যেকটা নাউন বসে বসে আমরা এইভাবে চেক করতে পারি। আমরা যেহেতু একটা কোশ্চেন শিখে ফেলেছি অ্যাট ফার্স্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও, অথবা হুইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন মোবাইলটা চাও। তার মানে আমরা পৃথিবীতে যদি আমরা এই মুহূর্তে 100, 1000, 1,00,000 নাউন দেখতে পাই, বস্তু দেখতে পাই, সমস্ত বস্তু দিয়ে আমরা আমাদের বিপরীত পাশের মানুষটাকে কোশ্চেন করতে পারবো, তুমি কোন মার্কারটা চাও, তুমি কোন শার্ট চাও, তুমি কোন প্যান্টটা চাও, তুমি কোন ড্রেসটা চাও, তুমি কোন ফোনটা চাও, তুমি কোন ফ্যানটা চাও, তুমি কোন বোতলটা চাও, তুমি কোন ড্রিঙ্কসটা চাও, তুমি কোন বইটা চাও। সো just if we want to ask anyone anything, like type of sentence, like type of question, we will be able to ask him, we will be able to ask the person about the things. Okay, so I want to say you just start speaking and just start making like type of questions. সো আমি বলবো তোমরা শুধু এই টাইপের প্রশ্ন বানানো শুরু করো, দেখো স্পোকেনটা কত সহজ হয়, কতটা মজার হয় তোমার জন্য। সো আমি আশা করব তোমরা হুইচ পেন ডু ইউ ওয়ান্ট এই টাইপের প্রশ্ন আজকে থেকে তোমরা সমস্ত বস্তু দিয়ে করতে পারবা। ঠিক আছে, যত কিছু তুমি দ্বারা প্রশ্ন করতে চাও, যত কিছু দিয়ে তুমি প্রশ্ন করতে চাও, হুইচের পর এই পেনের জায়গায় তুমি ওই নাউনটা বসায় দিবা। হুইচ চিকেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন চিকেনটা চাও। হুইচ মাটন ডু ইউ ওয়ান্ট, মাটনের কোন আইটেমটা তুমি চাও। প্রশ্ন করো তুমি, লট অফ কোশ্চেন মেক করো, দেন বাংলা তৈরি করো। বিকজ সামনে এবং পরে যা আছে সব ঠিক থাকতেছে, শুধু নাউনটা চেঞ্জ করলেই তোমার কোশ্চেনটা প্রত্যেকটা নাউনের জন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার তাহলে দেখা যাক আমরা কিভাবে ডুয়ার পর ডাজ ইউজ করে এখানে প্রশ্ন করব, কখন ডাজ ইউজ করব, কেন ডাজ ইউজ করব। জাস্ট এই একই কোশ্চেন হুইচ লিখলাম, এবার আমরা কি লিখব, ডাজ। কেন ডাজ লিখব, এই ইউর জায়গাটা এবার চেঞ্জ করব, তুমি কোনটা চাও না বলে এবার বলবো সে কোনটা চায়। হুইচ ডাজ হি ওয়ান্ট, ওইদিকে সব ঠিক থাকুক, ওয়ান্টের জায়গায় থাকুক। তাহলে হুইচ বুক ডাজ হি ওয়ান্ট, সে কোন বইটা চায়, সে কোন বইটা চায়। হুইচ বুক ডাজ হি ওয়ান্ট, কেন ডাজ হলো বন্ধুরা, জাস্ট হি হওয়ার কারণে। এখানে কেন ডাজ হলো, এখানে হি এর জায়গায় শিও হতে পারতো, ওই মেয়েটা কোনটা চায়। অথবা এখানে এই হি এর জায়গায় যে কোনো একটা প্রপার নাউনের নামও হতে পারে, যেমন হুইচ মোবাইল ডাজ আতিক ওয়ান্ট, আতিক কোন মোবাইলটা চায়। আতিককে প্রশ্ন করতেছি, আতিকের হয়ে অন্য কেউ যে আমার সাথে কথা বলতে আসছে তার কাছে আমি আস্ক করতেছি যে আতিক কোন মোবাইলটা চায়। হুইচ মোবাইল ডাজ আতিক ওয়ান্ট, আতিক কোন মোবাইলটা চায়। দেখো ডাজটা কেন হইল, জাস্ট এখানে পার্সনটা ইউর বদলে কি হয়ে গেছে, হি অর আতিক, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেছে, মানে থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার একজন বুঝাইতেছে। বলেছিলাম তো, মনে আছে তো, ডো ডাজ ডিটের যে ক্লাসটা আমার স্পেশাল বেসিক ইংলিশের মধ্যে যে এটা আছে, ডো ডাজ ডিট ইউজ করা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ওখানে। ওই ক্লাসটা দেখলে তোমরা বুঝে ফেলবা এক্স্যাক্টলি কোথায় তোমরা সবসময় স্পোকেনে ও রিটেনে ডো ডাজ ডিট ইউজ করবা। কোনো কোশ্চেন থাকবে না ওই ক্লাসটা কমপ্লিটলি দেখার পর, আই হোপ। সো এরপর আমি বলে দিচ্ছি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার মানে একজনকে বুঝাইলেই ডাজ হয়, আদারওয়াইজ কিন্তু ডুই হবে, একটু আগে তোমরা যেমন দেখলা। নতুবা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার একজন বুঝালে সেটা হোক ছেলে, হোক মেয়ে, অথবা হি অর শি,
সবসময় তোমাকে ডাজ ইউজ করতে হবে। হুইচ মোবাইল ডাজ আতিক ওয়ান্ট, হুইচ মোবাইল ডাজ ইউর সিস্টার ওয়ান্ট, তোমার বোন কোন মোবাইলটা চায়। হুইচ মোবাইল ডাজ ইউর ব্রাদার ওয়ান্ট, ডাজ ইউর ফাদার ওয়ান্ট, ডাজ ইউর মাদার ওয়ান্ট। তার মানে এই টাইপ, এখানে আমরা যে কোনো থার্ড পারসন ইউজ করেও আবার প্রশ্নের ভ্যারাইটি নিয়ে আসতে পারি। কোশ্চেনের মধ্যে কি একটা নতুনত্ব নিয়ে আসতে পারি, একটা ভিন্নতা নিয়ে আসতে পারি, জাস্ট আমাদের চাওয়া থাকতে হবে সেরকম। সো আই হোপ তোমরা হুইচ দ্বারা, হুইচের সাথে যে কোনো নাউন যোগ করে, হুইচের সাথে তুমি যেই নাউনটা সম্বন্ধে প্রশ্ন করতে যাচ্ছ, যে বস্তুটা সম্বন্ধে, সেই বস্তুটা হুইচের সাথে এখানে ইউজ করবা। তো এই টাইপের কোশ্চেন থার্ড পারসন কি হোক আর সেকেন্ড পারসন তোমাকে হোক, তুমি কোনটা চাও বা সে কোনটা চায়, সে কোনটা চায়, তুমি কোনটা চাও, মামুন কোনটা চায়, তোমার মা কোনটা চায়, তোমার বাবা কোনটা চায়, তোমার বন্ধু কোনটা চায়, এই সকল টাইপের কোশ্চেন শুধু হুইচ দ্বারা করা সম্ভব। সো আই হোপ তোমরা হুইচ দ্বারা এই মুহূর্ত থেকেই সকল টাইপের কোশ্চেন তৈরি করতে পারতেছো এবং প্র্যাকটিস করতেছো। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ practice makes a man perfect. Practice makes a man perfect. Without practice, it's not possible. সম্ভব না কখনো। চলো তাহলে আজকে আমরা সেকেন্ড যে ডাব্লিউএস ওয়ার্ড আছে সেটা সম্বন্ধে এবার একটু জানি। এবার হুইচ বাদ দিয়ে আমরা শুরু করতেছি। হুইচের ব্যাপারে অনেকক্ষণ আলোচনা করলাম, যেহেতু আমি রেগুলার কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, এই সেম ডাব্লিউএস ওয়ার্ডের উপর কিন্তু আবার অতীতকালের সকল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সামনে। এরপরে হলো এই সেম ডাব্লিউএস ওয়ার্ডগুলো নিয়ে ভবিষ্যৎকালের যত প্রশ্ন হতে পারে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব আরও সামনের ক্লাসগুলোতে। সো মেকিং কোশ্চেনের উপর স্পেশাল একটা প্যাকেজ চলতেছে, স্পেশাল একটা টাইম, স্পেশাল কয়েকটা ডে চলবে। তোমরা ডের পাশাপাশি সাথে দেখবা মেকিং কোশ্চেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে চলবে। সো আই হোপ তোমাদের কাছে ক্লাসগুলো খুবই ভালো লাগতেছে, মনোযোগ দিয়ে পড়া শুরু